নমস্কার বন্ধুরা, রূপালিস বিউটিফুল গার্ডেনের আজকে একটা নতুন ভিডিও অনেক দিন পর তোমাদের কাছে শেয়ার করছি। তো শীতের ছাদ বাগান অনেকের রেডি। আমার এবছর শীতের ছাদ বাগান একটু দেরিতে, সেরকম কোনো গাছ বসানো হয়নি। অল্প অল্প করে প্রতিদিন কাজ করছি। তো কালকে নার্সারি থেকে কিছু গাছ নিয়ে এসেছি, তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। তো অলরেডি ব্লগে শেয়ার করেছি প্রতিদিন যা যা কাজ করি আমার রূপালী অধিকারী চ্যানেলে, ব্লগ চ্যানেলে ভিডিও দিচ্ছি। তো এবছর আমার শীতের ছাদ বাগান একেবারে প্রস্তুত হয়নি বলতে পারো। তো কিছু কাটিং করে শুধু গাঁদা গাছ বসিয়েছি, আর এই যে সবে কিছু নার্সারি থেকে চারা নিয়ে এসেছি, পিটুনিয়া, গাঁদা, তবে আর কিছু পেনজি নিয়ে এসেছি 5টার মতো, আর অ্যাস্টার। তো নার্সারি যাব করে যেহেতু যাওয়া হয়নি, অনেক দেরিতে নার্সারিতে গিয়ে গাছগুলো নিয়ে এসেছি। তবে চারাগুলো খুব ভালো। পিটুনিয়া প্রতি বছর অনেকগুলো করেই বসানো হয়, তোমাদের কাছে শেয়ারও করি। তো এবছর আপাতত 10টা চারা নিয়ে এসেছি, তো সেগুলো বসাবো। তো চারাগুলো দেখো বেশ হেলদি। আর পিটুনিয়ার কালার ভ্যারাইটি কিন্তু পাতা দেখে অনেক সময় বোঝা যায়। তো এই যে দেখো কোনো পাতাগুলো বেশ একটু চ্যাপ্টা ধরনের, আবার কোনোগুলো একটু সরু টাইপের। তো এই কালার এই পাতা দেখে পিটুনিয়ার কালার অনেকটাই বোঝা যায়। আর এখানে কয়েকটা অ্যাস্টার নিয়েছি। তো ডালিয়া নিয়েছি 2টো। এর আগে কিছু ডালিয়া বসিয়েছি, যদিও সেই চারাগুলো ভালো হয়নি। তো আপাতত এই 2টো চারাই নার্সারি থেকে নিয়ে এসেছি। তো এগুলোই বসাবো আজকে, যেহেতু রবিবার। আজকে কিছু পিটুনিয়া বসাবো। মাটি অলরেডি কিছুদিন আগে তৈরি করে রেখেছি। আর ইনকা গাঁদা আর রক্ত গাঁদা এগুলো মেনলি এনেছি। আর এনেছি একটা কৃষ্ণচূড়া গাছ। তো এই কৃষ্ণচূড়া গাছটা মাটিতে বসাবো, তার জন্য নিয়ে আসা। আর এখানে একটা গোলাপ গাছও এনেছি। পিটুনিয়ার চারাগুলো আমার 16 টাকা করে নিয়েছে পার পিস, আর গাঁদাগুলো 10 টাকা করে। আর এই গোলাপের চারা 70 টাকা নিয়েছে, আর কৃষ্ণচূড়া 20 টাকা। আর এই গাছগুলো বসানোর জন্য কয়েকটা টব কিনেছি। তো ছোট ছোট, যাতে মাটি কম লাগে। আমার মাটির সমস্যা, তো যার ফলে একটু ছোট সাইজের টব নেওয়া হলো। আর এই সমস্ত শীতের গাছে বড় টবের প্রয়োজনও হয় না। তো এই হচ্ছে আমার কেনাকাটা আপাতত শীতের গাছ এই বছর এতটুকুই বসাবো। তো যদি পরবর্তীতে নার্সারিতে যেতে পারি, আরও কিছু গাছ নিয়ে আসতে পারি। আর এদিকে অলরেডি কিছু চারা বসিয়েছি। এই যে রক্তগাঁদায় কাটিং করে নিজে তৈরি করেছি। আর এখানে দেখো ছোট ছোট কুড়ি এসেছে, তবে আমি কুড়িগুলো ভেঙে দিচ্ছি যাতে সাইড থেকে ব্রাঞ্চ হয়, গাছটা একটু ঝোপালো হয়। তো এইভাবেই এখনও পর্যন্ত খোল জল দেওয়া হয়নি। খোল জল ভিজিয়ে রেখেছি, 2-1 দিনের মধ্যে খোল জল দিয়ে দেব। তো আপাতত গাছের চেহারা এই। আর এই ড্যান্থাসগুলো আমার গত বছরের গাছ, এগুলোই মোটামুটি পিঞ্চিং করে দিয়েছি। সাইড থেকে প্রচুর ব্রাঞ্চ বের হচ্ছে। আর এই ডালিয়ার চারাগুলো খুব একটা ভালো হয়নি, আসলে খুব একটা ভালো চারা পাইনি। তো নার্সারিতে গিয়ে সেখানে পেয়েছি, আর এগুলো আমার হাট থেকে কেনা, ফলে চারাগুলো খুব একটা ভালো হয়নি। এদিকে কিছু এই গাঁদাগুলো বসানো, এগুলো তো কুড়ি চলে এসেছে। তো এগুলো পিঞ্চিং করে দিচ্ছি, দেখা যাক কতটা ভালো হয়। 2-1 দিনের মধ্যে সর্ষের খোল ভিজিয়ে পাতলা জল দিয়ে দেব। তো এই হচ্ছে আমার শীতের বাগানের টুকিটাকি, একদমই কম। এবছর মনে হয় না আর কিছু গাছ বসাতে পারবো। তো যতটুকুই বসালাম তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রতি সপ্তাহে আপডেট দিয়ে দেব কীরকম হলো। আর এখানে দেখো কিছু মাটি প্রস্তুত করে রেখেছি। এই মাটিতে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে সামান্যই, আর একটু সর্ষের খোল, আর একটু লাল পটাশ, আর 2-1টা ডিএপির দানা দিয়ে মাটিটা তৈরি করেছি। গোবর সারের এবার আমার কাছে যেহেতু স্টকে নেই, তাই গোবর সার দিতে পারিনি। আর এই যে পিটুনিয়া গামলাগুলো গত বছরের, এগুলোতেই বসাবো।
কিছু রেডিমেড ফুলের গাছ কিনেছি, মানে বড় গাছ যেগুলো এই পর্যায়ে সবে বসিয়েছি, 2-3 দিন হলো। গাছগুলো এখনও ঝিমানো আছে। 2-1 দিনের মধ্যে আশা করছি এই গাছগুলো ঠিক হয়ে যাবে। তো এইগুলো গাছ বড় গাছ কেনা, মানে ফোটা গাছই কেনা, তো যার ফলে একটু বেশ বড়। আর সবে চারাগুলো নিয়ে এসেছি নার্সারি থেকে, ইনকা গাঁদা, রক্ত গাঁদা, এগুলো বসাবো। তো এই হচ্ছে আমার শীতের বাগান। এবার চন্দ্রমল্লিকা, গত বছরের চন্দ্রমল্লিকা কোনোটাও বাঁচাতে পারিনি যেহেতু, তাই এবার কিছু চন্দ্রমল্লিকার কালার ভ্যারাইটি কিনে রাখলাম। যেরকম এই কালার, আরও 1-2 কালার আছে। আর এই গাছটাও রেডিমেড কেনা, বেশ বড়। যেহেতু গতকালকেই বসিয়েছি, গাছটা এখনও ঝিমানো আছে। এখানেও রক্তগাঁদা, আর আগে বললাম চন্দ্রমল্লিকা। গত বছরের চন্দ্রমল্লিকা সব আমার নষ্ট হয়ে গেছে, ফলে এই বছর চন্দ্রমল্লিকা আমার ছাদ বাগানে নেই। আর এই যে এই 3টে কালার, 4টা কালার এবছর কিনে রাখলাম, যাতে সামনের বছর এখান থেকে চারা করতে পারি। তো গত বছর যে এই যে এগুলোতে পিটুনিয়া করেছিলাম, সব খালি করে ওই মাটিতেই কিছু সার মিশিয়ে মাটিটা তৈরি করে রেখেছি। এবার যে পিটুনিয়া চারাগুলো নার্সারি থেকে নিয়ে এসেছি, সেগুলো এইগুলোতে বসাবো। তো আসলে পিটুনিয়ার জন্য একটু এই রকম গামলা টাইপের, যেগুলো ছড়ানো বেশি চওড়া মুখলা, এই সমস্ত টবে বসালেই বেশি ভালো হয়। যেহেতু গাছটা খুব বেশি মাটির প্রয়োজন হয় না, অল্প মাটিতেই একটু যদি ছড়ানো পাত্র থাকে তাহলে গাছটা বেশ ঝাঁকড়া করানো যায়। তো যার ফলে এগুলো নেওয়া, মাটি কম হলেও হয়ে যায়। তো আজকে এই কয়েকটা পিটুনিয়া বসাচ্ছি। তো 1 সপ্তাহ পরে আবার তোমাদেরকে দেখাবো গাছগুলো কেমন হলো। তো ছোট চারা সবে একটু বড় হয়েছে, আর এই নার্সারি থেকে এইভাবেই নিয়ে এসেছি। তো সবে একটু এই যে মাটি সমেত, মানে নার্সারি থেকে যে মাটিগুলো ছিল সেই মাটি সমেত আমি আস্ত করে গাছটাকে শুধু বসিয়ে দেবো, কোনো রকম চাপ দেব না, যাতে শিকড়গুলো, যেহেতু গাছটা এখনও ছোট আছে, বেশি প্রেসার দিলে শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি হালকা করে শুধু, এই যে দেখো একদম নেহাতে একদম কম শিকড়, এখনও পর্যন্ত শিকড় খুব একটা বড় হয়নি। তো আমি হালকা করে মাটি থেকে বের করে নিয়ে সাইড থেকে মাটিগুলো চাপা দিয়ে এভাবে গাছটা বসিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দেব। তারপরে 1 সপ্তাহ পরে তোমাদেরকে দেখাবো গাছগুলো চেহারা কেমন হলো। তো মোটামুটি 1 সপ্তাহ পর থেকে খোল জল দেওয়া শুরু করব। তো এই আমার এই বছরের শীতের বাগান। তো কতটুকু হচ্ছে, কেমন হচ্ছে, সবটাই তো দেখাবো তোমাদের। তো চলো, এতটুকুই। প্রথম গাছ বসানোর পরে টব ভরে জল দিতে হবে, তো এখানে এখন জল দিয়ে দেব। আর যদি কিছু গাছ পরবর্তীতে নিয়ে আসতে পারি, যদিও অনেকটা দেরি হয়ে গেল, তবু চেষ্টা করব কিছু কিছু গাছ বসানোর। লঙ্কা গাছ, সবজি এবার কিছু সেরকম করতে পারিনি, তো গাছটাতে জল দিয়ে দিলাম। আরও যে কয়েকটা চারা গাছ আছে পিটুনিয়া, এই পিটুনিয়াগুলো আজকে বসাবো। পরবর্তীতে ইনকা, যেহেতু মাটি আমার তৈরি করা আছে, তো সেগুলো বসাবো। এই যে মোটামুটি 5টা মতো পিটুনিয়া আজকে বসালাম। এই বছরের শীতের বাগান নেহাতে কম, তো যেতটুকু করি এভাবেই করলাম। তো চলো, এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।